হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এটা হচ্ছে আমার গতকালের ভিডিও, যেটা আমার গতকাল আর কি এডিট করে ছেড়ে হয়ে ওঠা হয়নি। তো ওটা আমি আজকে ছাড়ছি। অ্যাকচুয়ালি মানে ভীষণই ব্যস্ততার মধ্যে কাটে সারাটা দিন। তো এই দেখো, সকালবেলা থেকে প্রত্যেকের ঘরে যা যা কাজ থাকে, ঘর গোছানো আর কি। সকালবেলা তো মানে যিনি কাজ করেন উনি কাজ করে চলেই যায়। আর তারপরে দেখো এই যে ছোটো ছোটো কাজগুলো থাকে, বিছানা গোছানো, মশারি গোছানো, এই সব কিছুই আর কি করে নিই আর কি প্রতিদিন সকালের যা রুটিন। যদি আমার বর থাকে তো করে, না হলে আমি করি, না হলে কাকিমা করে, কেউ না কেউ করে, মানে সবাই মিলে কাজটা করে নিই, গুছিয়ে নিই, বেশ ভালোই হয়, তাই না? সবাই মিলে করলে দেবে কাজটা তাড়াতাড়িও হয়। আর মানে মানে সবার সবার মানে পার্টিকুলার কারোর একার উপর দিয়ে প্রেশার আর কি বেশি পড়ে যায় না, এরকম ব্যাপার। তো বেশ ভালোই লাগে। তো দেখো, সকালের এই কাজগুলো আর কি প্রতিটা বাড়ির প্রতিটা ঘরেরই এটা কাজ। সকালবেলা ওঠা, বিছানা গোছানো, তারপরে এক্সেট্রা এক্সেট্রা যা কাজ থাকে আর কি। তো দেখো, এখানে আমি ওটাই করে নিচ্ছিলাম, প্রতিদিনের যা রুটিন। আর এই দেখতেই পাচ্ছ, আমি এগুলো কিন্তু কিছু গুছাই না, এরকম করেই রেখে দিই। কাকিমা এই যে কাকিমারগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখে। কাকিমারগুলো মানে কাকিমাকে যেগুলো দিয়েছি আর কি, যেগুলোতে কাকিমা আর কি ইউজ করে, তো সেগুলো কাকিমা আর কি গুছিয়ে গুছিয়ে রাখার। এই দেখো, আমার মেয়ে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে অলরেডি। মানে কোনো রকমের বিছানার চাদরটা পেতেছি, তারপরে ওর দুষ্টুমি শুরু। আর এটা কি হয়েছে জানো, এটা হচ্ছে গতকাল রাত্রে, মানে পরশু রাত্রে নয়, মানে এটা কালকের ভিডিও গতকালের। তো এটা পরশু রাত্রে কাকিমার যে ম্যাট্রেসটা পাতে, তো সেটাকে তুলতে গিয়ে পর্দার ওইটা মানে পড়ে গেছিলো খুলে। তো সেই পরশু রাতে আর আমি কিছু ঠিক করিনি ওই রাতের বেলা, তো কালকে সকাল ওটা ঠিক করছিলাম আর কি। আর আমাদের এই পর্দার এইগুলো না এত বাজে অবস্থা হয়ে আছে, মানে ভীষণ জং টং ধরে, মানে আদ্যিকালের যুগ আর কি, বুঝতে পেরেছো, এরকম হয়ে রয়েছে। মানে ওগুলো চেঞ্জ না করলে হবে না, বারবার শুধু খুলে পড়ে যায়, একটু টান পড়লেই না খুলে পড়ে যাচ্ছে, এইরকম ব্যাপার। তো যাই হোক, এই মুহূর্তে তো চেঞ্জ করা হচ্ছে না, যখন চেঞ্জ করব তখন তো করবোই, দেখাবোই তোমাদেরকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এতটাই মানে ভয়ে থাকি, মানে একটু টান পড়ে না কারোর মাথার ওপর পড়ে যায়। আর কি জানো, আমাদের এই এসিটা কয়েকদিন ধরে খুব সমস্যা করছিলো। মাঝখানে একদিন এসি মেকানিক এলো, মানে একদম ঠান্ডা হচ্ছিলো না, একটু ভালো করে এসিটা পরিষ্কার করে গেল। আর বেশ এখন তো মানে এখন অনেক বেশি ঠান্ডা হচ্ছে যেন মনে হচ্ছে। তো দেখো, এই সকালবেলা যেহেতু আর কি মেয়ের আর কি গতকাল মানে পরশু আর কি ওই যে নাক দিয়ে ব্লাডটা পড়েছিল বলেছিলাম তোমাদেরকে, তো সেই জন্য মানে আমার ভাই আর কি 3টে ডাব এনে দিয়েছিল, যে ওকে একটু কদিন একটু ডাবটা খাওয়াবো। তো প্রতিদিন একটা করেই খাওয়াচ্ছি, গতকালও খাইয়েছি, আজকেও খাইয়েছি। তো এই দেখো, ডাবটা দেখেছো আমার কাটার স্টাইল, চামচের পিছন দিকটা দিয়ে আমি ডাবটা কাটছি। আর এই যে চামচটা দেখতে পাচ্ছ, ফর্ক প্লাস নর্মাল চামচ আর কি, দুটোর মধ্যে টুইন ওয়ান বলতে পারো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, তোমরা যারা ম্যাগি খাও তারা জানো, এগুলো ম্যাগির সাথে এখন ফ্রি দিচ্ছে, নেসলে যে ম্যাগিটা তার সাথেই ফ্রি দিচ্ছে। তো যাই হোক, দেখো আমি এরকমভাবেই ডাবটা আর কি ছাড়িয়ে নিই। আমি ওই চাকু টাকু দিয়ে পারি না খুব একটা, এরকম করে মা করতো, মাকে দেখে দেখে এটা আমি শিখে গিয়েছিলাম। আর এই যে দেখো, ডাবটা কিন্তু বেশ কচি ছিল, আর জলটাও মানে ডাবটা দেখে যা মনে হচ্ছে জল কম হবে, কিন্তু না, অনেকটা জল ছিল। আর হচ্ছে কী বলো তো, আমার মেয়েকে তো একটু ছেঁকে দিতে হয়, নাহলে আবার ওর মুখে কিছু পড়লে সেটা আবার খায় না। তো ওই জন্য আর একটা গ্লাস নিয়ে আর কি আমি ওকে ছেঁকে দিয়ে দিয়েছিলাম, মানে খাইয়ে দিয়েছিলাম, ও তো একা খেতে পারে না। তো এই আর কি, কী বলো তো, ওই যে মানে পরশুদিনকে নাক দিয়ে যে ব্লাডটা পড়েছিল না, তো পরশুদিন যে ব্লাডটা পড়েছিল না, ওটাতে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো খুব বেশি নয়, বাট তাও মানে এখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, যারা বাবা মা বা যাদের ঘরে বাচ্চা থাকে, বাবা মা না হলেও যাদের ঘরে বাচ্চা থাকে, বাচ্চাদের এরকম একটা হঠাৎ করে হওয়া, মানে সুস্থ বাচ্চা যদি এরকম হয়, তো সবাই একটা ভয় পেয়ে যাওয়ার। আমি তো এমনিতেই ভীতু, একটু এসব দেখলে আরও মানে ঘাবড়ে যাই। তো দেখো, ওই জন্যই আমি বলেছিলাম যে মানে আমি না, মোটামুটি যারা বিষয়টা শুনেছিল তারাও বলেছিল যে কদিন একটু পেটটা ঠান্ডা করার জন্য আর কি ডাবটা ওকে খাওয়াতে। তো সব কথা মতোই আর কি ওই ডাবটা এখন কদিন ওকে খাওয়াবো ঠিকই করে রেখেছি। তো দেখো, একটা ডাব ওকে মানে কালকে আর কি কেটে দিয়ে দিয়েছিলাম, আজকেও খেয়েছে। তো আজকে সকাল থেকে কিন্তু কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকে সকাল থেকে যে কীভাবে কেটেছে দিনটা, মানে কি বলবো, এইভাবে যে আজকে সকালবেলাটা শুরু হবে একদম কল্পনারও অতীত ছিল, মানে কখনো ভাবতেই পারিনি এরকমভাবে শুরু হবে।
কালকের দিনটা তো মোটামুটি ঠিকই কেটেছিল। আর আজকে সকালবেলা কী হয়েছে জানো, তোমাদেরকে বলি তাহলে। যেহেতু কোনো রকম আজকে ব্লগ করিনি, তাও তোমাদের সাথে কথাটা শেয়ার করাই যেতে পারে, বলো। আসলে আজকে হয়েছে কি, আমার বর প্রতিদিন যখন অফিস বেরোয় খেতে বসে, তখন আমার মেয়ে না ওর কাছ থেকে আর কি ভাত মাছ এরকম খেতে থাকে। তো আজকেও সকালবেলা সেম আর কি ওকে মানে বারবার বলছিল যে এরকম বাবা ভাত খাবো মাছ খাবো। তো ওর বাবা আজকে ওকে একটু মাছ বেছে দিয়েছিল, প্রতিদিনই দেয়। আমি ওকে প্রতিদিনই বারণ করি যে দেখো ওরকম ওকে দেবে না, কারণ তুমি তাড়াহুড়োর সময় বেরোবে, মাছের কাঁটা থাকতে পারে, গলায় লেগে যেতে পারে। আজকে না সিরিয়াসলি সেটাই হয়ে গিয়েছিল, মানে মেয়ের গলায় কাঁটা আটকে গিয়েছিল। আর ও যেহেতু অনেকটাই ছোট, ও তো আর বলতে পারছে না, মানে কী অবস্থা হয়েছিল না সেই মুহূর্তটা, মানে বলার কথা না। মানে কাঁটা আটকে গেছে, এবার তুলছে, বমি করছে, গলা দিয়ে রক্তও বেরিয়ে গেছিলো। এই রকম মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে। মানে আমি তো আমি কেন, ওর বাবা, আমি, ওর মামা, মানে সবাই মানে দিক বিদিক শূন্য হয়ে মানে জ্ঞান হারিয়ে ফেলছে। মানে কী করবো বুঝতে পারছি না ওই মুহূর্তে। মেয়ে কিছু বলতে পারছে না, সমানে কাঁদছে, তুলছে। তারপর আমি আবার সঙ্গে সঙ্গে আমাদের ফ্ল্যাটে আর কি দোতলায় কাকিমার কাছে ছুটে গেলাম যে কাকিমা আমি কী করবো, মেয়ে এরকম করছে। তো উনি আমাকে সত্যি কথা বলতে, মানুষ সত্যি বলে না মানে ভগবান বলেও একটা জিনিস থাকে না, তো মানে একে বলে আর কি ফ্ল্যাটে একটা, দেখো সবার মধ্যে অনেক সময় অনেক ফ্ল্যাটে মিলমিশ থাকে না, কিন্তু আমাদের মধ্যে না এত ভালো একটা মিলমিশ আছে সবার মধ্যে। বিপদ আপদে সবার ছুটে আসে সবাই সবার। তো দেখো আজকে এই যে ছুটে গেলাম কাকিমার কাছে, কাকিমা কিন্তু আমাকে অনেক বড় একটা হেল্প করলো। মানে আমার বাড়িতে না কোনো রকম লেবু ছিল না, মানে পাতিলেবু। তো আমি সঙ্গে সঙ্গে কাকিমার কাছে কাঁদতে কাঁদতে ছুটে গেছি যে কাকিমা মেয়ে এরকম করছে, আমি কী করব। তো কাকিমা সেই মুহূর্তে আর কি মানে আমাকে লেবু গরম জল করে দিয়ে বললো তুই সঙ্গে সঙ্গে মেয়েকে এটা খাওয়া। তো আমি ওখানে দাঁড়িয়ে কি খাওয়ালাম, খাইয়ে মানে আস্তে 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 আমার মেয়ে একটুখানি ঠিক হলো। তারপর ওকে আবার ওর ওকে হোমিওপ্যাথি ওষুধ এনে দিল সঙ্গে সঙ্গে। তো ওটা খাওয়াচ্ছি, এখনও চলছে ওর ওষুধটা। তো এখন মোটামুটি মেয়ে ঠিকই আছে, গলায় ব্যথা ট্যাথা কিছুই বলছে না মনে হচ্ছে। মানে ও তো বলতে পারে না, ওটাই হচ্ছে বড় সমস্যা বাচ্চাদের, জানো তো। আমরা বড়রা বলতে পারি যে আমার এখানে কষ্ট হচ্ছে ওখানে কষ্ট হচ্ছে, কিন্তু ওরা তো সেভাবে এক্সপ্লেন করতে পারে না না। কিন্তু আজকে আমি মানে এতটা ভয় পেয়ে গেছিলাম, আমি ওর বাবা মানে সবাই আর কি, এমনকি কাকিমাকে যখন ছুটে গেছে কাকিমা পর্যন্ত ভয় পেয়ে গেছে, মানে কী হলো কী হবে, মানে ভীষণ 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 বাজে অবস্থার মধ্যে দিয়ে যে সকালটা শুরু হয়েছে। তো যাই হোক, তো এইটা হচ্ছে আজকে সকালে আর কি এরকম ঘটনা ঘটে যায়। তারপর থেকে আর আমার ইচ্ছা করেনি যে কোনো রকম ব্লগ ভিডিও এইসব করি। তো যাই হোক দেখো, সবার তো সব দিন সমান যায় না। এই দেখো আমি দেখাচ্ছি আমার নখগুলো না প্রায় উঠে গেছিলো কিছু কিছু, মানে আঙুলের মানে এই হাতটা মানে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডে দুটো হাতেরই একটা একটা করে আঙুলের নখ উঠে গিয়েছিলো। 1 মাস প্রায় হয়েই এসেছিলো, উঠে যাবে ভেবেছিলাম। আর এই দেখো কালকে হচ্ছে সকালবেলা টিফিন হচ্ছে, মানে পরোটা ভাই এনে দিয়েছিলো, ওটাই আর কি কাকিমাকে দিয়ে দেবো বলে রেডি করছিলাম। আমি পরোটা খুব একটা খাই না, মানে আগে খুব খেতাম, ইদানিং এখন খাচ্ছি না। তো আমি মুড়ি আর বাতাসার জল খেয়ে নিয়েছিলাম। কাকিমাকে ওটাই বলছিলাম যে কাকিমা তুমি খেয়ে নাও, বেলা হচ্ছে, অনেকটাই বেলা হয়ে যায়। কারণ কি এখন যখন আর কি সুব্রত থাকে না বাড়িতে, তখন একটু আর কি দেরি করে উঠি, দেরি করে উঠতে গেলে তখন আর সবটাই দেরি হয়ে যায়। আর আজকে তো আরও দেরি হয়েছে এইসব হতে গিয়ে। তো কী আর করা যাবে, মানে কখন কী যে হয় মানে খুব বোঝা মুশকিল আছে। তো দেখো তারপরে আমি টিফিন খেয়ে এই যে আমার প্রতিদিনের রুটিন ওষুধ, প্রতিদিনের মেডিসিন, যেটা আমার প্রতিদিন সকাল বিকাল রাত্রি করে খেতে, মানে সকাল দুপুর রাত্রে খেতে হয়, তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম আর কি। তো দেখো ওটাই আর কি ব্যাপার। মানে আমি না আজকে সকাল থেকে এতটা মানে টেনশনে, এতটা মানে ভয়ে ভয়ে আছি যে ছিলাম আর কি, আছি বলা ভুল, ছিলাম যে কী হবে, মেয়েটা এরকম করছে, কাঁটাটা গেল কি না বুঝতেও পারছি না, ও তো বলতেও পারছে না। তারপর দেখলাম যে নর্মালি ও খাওয়া দাওয়া করছে, তার মানে ও গলাটা খুব একটা অসুবিধা হচ্ছে না, সেটা দিয়ে আর কি বুঝলাম, যেটা আর কি বোঝা গেল এইভাবেই আর কি। আসলে কী জানো তো, মানে বাচ্চার কিছু হলে না মানে মনে হয় সে মানে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এখানে হচ্ছে আমার মেয়ে আবার হচ্ছে পুতুলের মানে হেয়ার কম করে দিচ্ছিল দেখো।
তো সকালবেলা টিফিন খেয়ে ওষুধ খেয়ে সমস্ত কিছু কাজ সেরে আমি রেডি মানে সমস্ত কিছু মানে আপাতত মানে সেইটুকুনি কাজ সেরে আর কি রান্নার দিকে চলে গিয়েছিলাম। আসলে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিলো ওই জন্য রান্না বসাবো। তো কালকে কিন্তু কিছু করিনি সেরকম কিছু। কালকে কেন আমি না মানে খুব একটা মানে কি বলবো, খুব বেশি রান্না হাবিজাবি সবসময় করি না। যখন মুড হয় তখন কিছু না কিছু ভ্যারাইটিস করি, বাট সবসময় ওটা হয়ে ওঠে না। তো কালকে আর কি করেছিলাম হচ্ছে ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা ঝোল, যেটা আমি সবসময় ভালোবাসি, প্রেফার ওটা আমার সবথেকে বেশি আর কি মেয়েকে খাওয়াই। ঝিঙে পেটটাও ঠান্ডা করে। তো ওই ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম। আর হচ্ছে মাছের মাথা দুটো ছিল, মানে একটা ছিল হাফ হাফ করা, তো ওটা দিয়ে কুমড়ো আলু দিয়ে বেশ একটু চচ্চড়ি মতো, চচ্চড়ি বলো বা তরকারি যাই বলো, যেটাকে যেটা বলো আর কি। তো ওটাই করেছিলাম। তো ওই যে করবো বলে আর কি দেখো সব মাছটা রান্না রেডি করে নিয়েছিলাম। ভাজবো বলে আর কি একটা ডিমও খেয়ে নিলাম, ডিম সিদ্ধ। আসলে আমার প্রেশারটা ভীষণ লো হয়ে গেছে। আমার প্রেশার সবসময়ের জন্যই লো থাকে, কেন আমি জানি না, প্রেশার কিছুতেই বাড়ে না। তো সবাই বলে নাকি ভালো লো প্রেশার, কিন্তু বেশি লো হওয়াও তো ভালো না, না। তো বেশ মাথাটা বেশ ঘুরছে কয়েকদিন ধরে। তো প্রেশার লোয়ের জন্যই হচ্ছে বুঝতে পারছি। প্রেশার চেক করেছি, ভীষণ প্রেশার লো, মানে 95/65 এরকম আর কি প্রেশার। তাহলে বুঝতেই পারছো যে কতটা লো। তো সেই জন্য আর কি একটু ডিম খাচ্ছিলাম, তারপরে ওই নুন চিনির জল এসবগুলো আর কি মেনটেন করছিলাম। তো দেখো এখানে আর কি মেয়ে, তারপরে হচ্ছে লেবু খাওয়াবো ওকে। তো প্রতিদিনই আমি মৌসুমি লেবুটা খাওয়াই, তোমাদেরকে বলেইছি। তো ওটাই আর কি খাওয়াবো বলে রেডি করে নিচ্ছিলাম। তাই জন্য ভেঙে ফেলেছো? ভাঙে নাকি, আবার নতুন করে বানাতে হবে। চলো স্নান করে নেবে তারপরে বানাবে। ওটা কি হচ্ছে, রাগ? চলো, মুখটা দেখো, শুধু মুখটা দেখো। তুই চল। তো দেখো এই যে তোমাদের দেখিয়েছিলাম আর কি, মানে আমার মেয়ের কিরকম রাগ দেখেছো, মানে মানে বারবার ভেঙে যাচ্ছে বলে ওইটা আর করবে না, মানে এরকম। আমি ওকে বলি যে দেখো যেটা হচ্ছে না তুমি সেটা বারবার ট্রাই করো। তো যাই হোক, এখন বাচ্চা হয়তো অতটা বোঝে না, বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে আমি তরকারিটা তোমাদের দেখিয়ে দিলাম। ওই কুমড়োর তরকারিটা আমারও হয়ে গেছিলো, সবটাই রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, দুটো গ্যাসের মধ্যে একটাতে তরকারি ভাত মানে করে দিয়েছিলাম, তারপর আর কি লাস্টে কুমড়ো তরকারিটা করলাম। তো দেখো এখানে মেয়েকে স্নানও করে নিয়েছিলাম, করিয়ে নিয়ে আর কি মেয়ে খেলা করছিল, আর ওদিকে হচ্ছে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। এসে আমি জানি যে আমি স্নান টান করে এসে একবারে সবাই মিলে খেতে বসে যাবো। আজকে তো আর একদম মেয়েকে আলাদা খাওয়ানোর সময়ই ছিল না, মানে আজকে না, সরি গতকালের কথা বলছি। তো ওই জন্য আর কি, আসলে কি জানো তো, মানে এই যে ভিডিও এডিটের চক্করে না আমি আর কি সব ভুলে যাচ্ছি যেন কদিন ধরে মনে হচ্ছে। মানে এই যে তোমাদেরকে ভুল করে বলে দিলাম আজকে, কিন্তু এটা তো আজকের ভিডিও না, এরকম গতকালের ভিডিও। কিন্তু দেখো আমি কিন্তু ভুল করে বলে দিয়েছি আজকে, তো সরি তার জন্য। মানে গতকালের ভিডিও, তো গতকালে এটা হয়েছিল। তো দেখো এই যে খেলা করছিল, আর খেলা করতে করতে আমার সাথে বকবক করছিল। দেখো ওটা কি বলছে একটু শোনো, তোমাদের একটু শোনাই। না রোজ কি চিকেন আর মাছ হয়েছে, মাছ, ফিশ। বেবি শার্ক, বেবি শার্ক, বেবি শার্ক খাবে? হ্যাঁ, শার্ককেও খায়। ফিশ হয়েছে, পোনা মাছ, পোতা নয়, পোনা, পোনা, পচা না, রুই, রুই। কাতলা মাছ, ওরে বাবা, তুমি তো অনেক নাম জানো মাছের। এটা পালং মাছ ছিল, অনেক বড়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি স্নানটা করে এসে খাওয়াবো। ছাড়, ভাত বাড়ি। হ্যাঁ, অন্য বাকিরা আছে যারা হাত দেয় ওয়ারড্রপে। আমার ভাই তো মানে ওয়ারড্রপ থেকে এরম নিয়ে যা যা লাগলো পড়লো, মানে যা যে কটা পড়ে গেল আবার ঠিক এরকম করে ঠেসে ঢুকিয়ে দেয়, মানে গোছানোর কোনো ব্যাপার নেই। তো ওই জন্য আজকে আবার সব গোছাবো, এই ওয়ারড্রপটা পুরোটাই গোছাবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আর কি গোছাবো। তোমাদেরকে দেখাবো ওয়ারড্রপের অবস্থাটা, তোমাদেরকে দেখাবো, দেখবে তোমরা শুধু।
তো দেখো আমি কি বলছিলাম বলো তো তোমাদেরকে, আমি এটাই বলছিলাম যে ওয়ার্ড্রপের অবস্থা ভীষণই খারাপ, পুরোটা ওয়ার্ড্রপটা কালকে গোছাতে হয়েছে আমাকে। মানে এরকমভাবে সবাই গুটিয়ে রাখেন, আমি যতবার গোছাবো ততবার সব গুটিয়ে গুটিয়ে মানে অবস্থা, বিশেষ করে সবথেকে বেশি গোটা হচ্ছে আমার ভাই। মানে ওর যেটুকু দরকার সেটুকু নেবে, নিয়ে তারপর যখন রাখবে না মানে সেই মানে তোমাদের দেখলে না মাথা গরম হয়ে যাবে, এরকম একটা কাজ করে ও। তো দেখো ওটাই আর কি বলছিলাম। আর এই যে ওয়্যারড্রপটা আমি দেখাচ্ছিলাম যে মানে আমার মা না যখন ছিল আর কি, তখন আর কি সমস্তটা আলাদা আলাদা করে দিয়েছিল। মানে এই তাকটা মাম্মার, এই তাকটা হচ্ছে আমার, এটা একটা বা এই তাকটা বাবার, তারপর ঠাম্মির, এরকম ভাইয়ের, এরকম আর কি মানে আলাদা আলাদা করে রেখেছিল। তো সেইভাবেই আমি পুরোটা মেনটেন করি, সেইভাবেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমি এর আগেও বলেছি যে আমার মা কিন্তু ভীষণ শৌখিন ছিল, সব কিছু খুব গুছিয়ে নিজের হাতে করেছিল। নিজের হাতে আর কি করেছিল বলতে, নিজের হাতে ডিজাইন দিয়ে নিজের হাতে সবটা গুছিয়ে পরিষ্কার করে করে রাখতো আর কি। ভীষণ ভীষণ পরিপাটি ছিল, কিন্তু আমি হয়তো মায়ের মতো ওটা করতে পারি না, কিন্তু সবসময় চেষ্টা করি যাতে ওরকম করে থাকে। কারণ সেই মানুষটা যখন নেই আজকে, তখন তো তার জিনিসগুলোকে আমাকে খুব যত্নে গুছিয়ে রাখতে হবে। তো দুটো ওয়ার্ড্রপই দেখালাম, যে আমার মায়েরটা প্লাস মানে আমার মায়ের যেখানে জিনিসপত্র থাকে, শুধু মায়েরই নয়, ওখানে আরও অনেক জিনিস থাকে, বাট ওটা বেশিরভাগটাই মায়েরই থাকে। তো আর এদিকটা হচ্ছে আমাদের। আর এই দেখো ওয়ার্ড্রপ মানে সব বার করতে গিয়ে মানে কত কিছু যে আমি পেয়েছি বলার কথা না। মানে আমি না এই খুব ভুলে যাই, এটা ওখানে রাখি, এটা সেই মুহূর্তে রাখি, আর পর মুহূর্তে আমি ঠিক আবার ভুলে যাই আমি কোন দিন রেখে। দেখো এটা একটা মেকআপ বক্সের একটা প্যালেট দেখছো, আইশ্যাডো প্যালেট, তো ওটাও ওয়ার্ড্রপের মধ্যেই ছিল। একটা নেকলেসের সেট ছিল, এডি পাথরের আর কি, যেটা হয় আমেরিকান ডায়মন্ডে। তো যাই হোক, মানে এই যে আমি একটু বেশি মানে আগে একটু বেশি অগোছালো ছিলাম, কিন্তু এখন একটু গোছানো হয়েছি আর কি, মাকে দেখে দেখে শিখেছি। তারপরে এখন তো বুঝতেই পারছো, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে একটু গোছানো, একটু সংসারিত হবেই না, আর আমিও হয়েছি। তো এরকমই ব্যাপার আর কি। তো তাও এখনও মাঝে মাঝে মানে কোথায় কী রাখি একটু ভুলে যাই, মানে ভীষণ ভুলে যাই। মানে আমি শুধু ভাবি যে ভুলার কি ওষুধ আছে, মানে যাতে না ভুলি তার জন্য কি মেডিসিন আছে। তো দেখো কাকিমা আমাকে বললো আমি তোমাকে একটু হেল্প করে দিই, মানে কাকিমা সব গুছিয়ে গুছিয়ে রাখছিলো, মানে গুছিয়ে দিচ্ছিলো, আমি সবটা আর কি ওখানে সাজিয়ে গুছিয়ে রাখছিলাম, আমিও গোছাচ্ছিলাম, কিন্তু কাকিমাও হেল্প করেছিল কালকে অনেকটা আমাকে আর কি। তো দেখো এই আর কি করছিলাম, সারা দুপুর বসে ওটাই করলাম। তো ফাইনালি দেখো আমার ওয়ারড্রপ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তোমাদেরকে দেখিয়েও দিলাম কি সুন্দর করে গুছিয়ে রেখেছি। কিন্তু আমি ঠিক তোমাদের 5 দিন পরে আবার দেখাবো ওয়ারড্রপের অবস্থা, তোমরা শুধু দেখবে, মানে এমন বিচ্ছিরি করে রাখে, কী আর বলা যায় বলো। তো এই দেখো বিয়েটা হচ্ছে আমার বিকেলবেলার ভিডিও আর কি। বিকেলবেলা খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, তো আমি চা দুটো বানিয়ে নিয়ে, দুজনের চা, আমি আর কাকিমা দুজন ছিলাম, বানিয়ে নিয়েই বসে পড়েছি। আর এই দেখো দেখেছো ভাইয়ের আমার বোতলের অবস্থা কী হয়েছে, মানে ও এটা না ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, দিয়ে বোতলটা ফেটে ওটা বেরিয়ে এসেছে। আচ্ছা আর কী করা যায়, মানে মাথায় বুদ্ধি না থাকলে যা হয় আর কি। তো এই দেখো আমার কাকিমা আর এই যে আমার মেয়ে দুজনে মিলে টকিং ক্যাকটাস নিয়ে খেলতে বসেছে, আর তখন আমি মেয়েকে আর কি খাইয়েও নিচ্ছিলাম। তো আর কি বিকালের যে টিফিনটা ওটাই আর কি খাওয়াচ্ছিলাম। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আমি আমার মেয়েকে কী খাওয়াচ্ছিলাম, তোমাদেরকে দেখিয়েছি এক ঝলক, তো সেটা দেখেই বুঝতে হবে, বুঝে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এই দেখো কী সুন্দর দেখেছো খেলা করছে দুজনে। তো তারপরে দেখো রাতের বেলা ফাইনালি আমার বর চলে এসেছিলো। ও হচ্ছে গিয়েছিলো পরশুদিনকে বাড়িতে কিছু কাজ ছিল, বাড়িতে অনেকদিন যাওয়াও হয়নি, তো সেই জন্য কালকে বাড়ি থেকে আর কি এসেছে রাতের বেলা।
তো এই দেখো এই যে এত এত শাক নিয়ে এসেছে, শাকই এনেছে, সবজি সেরকম কিছু ছিল না। ও হ্যাঁ, একটা পেঁপে ছিল। এইগুলো কিন্তু সবটাই আমার বাড়ির গাছের, আই মিন সরি, পেঁপেটা গাছের, আর বাকি শাকগুলো কিন্তু চাষ করা। মানে আমার বাবা, মানে আমার শ্বশুরমশাই, উনিই করেন বেশিরভাগটা। আমার বড় করে, তবে ও এখন সময় দিতে পারে না অতটা, কারণ এই বাড়ি ওই বাড়ি দুটো মিলিয়ে থাকতে হয় বলে, তো বাবাই বেশিটা করে। তো দেখো ভীষণ ভালো লাগে আমার শাক খেতে। তো ওই জন্য আমি বলেছিলাম যে বাড়িতে যখন যাচ্ছ তাহলে শাক নিয়েই এসো। আমি না বললেও যদিও আনতো, কিন্তু তাও আমি একটু বলেইছিলাম। আর বলেছিলাম বলে দেখো কত কত শাক নিয়ে চলে এসেছে, মানে 3 রকম শাক এনেছে, কিন্তু শাকগুলো এত এত এনেছে যেটা আমার পুরো 1 সপ্তাহ হয়ে যাবে। কিন্তু আমার 1 সপ্তাহ মানে আমার 1 সপ্তাহ কিন্তু মানে মানে হওয়াবো না, মানে এরকম একটা প্ল্যানিং ছিল। মানে আমার না বাড়ি থেকে কিছু আনলে মনে হয় একটু সবাইকে দিয়ে আর কি ভাগ করে খাই, একটু ভালো লাগে বলো। আর এই দেখো এই যে প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে শঙ্কর মাছ, বাড়ি থেকে শঙ্কর মাছ এনেছিল। আসলে এখানে শঙ্কর মাছ খুব একটা পাওয়া যায় না, সেই জন্য বাড়ি থেকে বলেছিলাম, একটু বাড়ি থেকে নিয়ে এসেছে। ওটাও ভেজেই নিয়ে এসেছিলো, কারণ অত দূর থেকে আসতে তো 3 ঘন্টা জার্নি করে মানে নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। তো যাই হোক, শাকটা তো সবার মধ্যে ভাগ করে নিয়ে নিয়েছিলাম, সবার মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছিলাম। এবার কারা কারা মানে কাদের কাছে দিয়েছি সেটা আর নাই বা বললাম, তো সেটা একটু সিক্রেট। তো সবার সাথে ভাগ করে দিতেই ভালো লাগে, সেই জন্য 1 সপ্তাহ শাক আমার 3 দিনে শেষ হয়ে যাবে এরকমভাবেই রেখেছিলাম। তো নিজেরা খাবো, মানে কাউকে দেবো না, আর চাষের জিনিস দেবো, সবাইকে দিতেও ভালো লাগে। তো এই দেখো নোটে শাক ছিল, কলমি শাক ছিল, আর পুঁই শাক ছিল, 3 রকমই শাক ছিল। আর ছিল হচ্ছে একটা গাছের পেঁপে, যেটা আমার মেয়ের জন্য স্পেশালি, কারণ আমার মেয়ের একটু পটের সমস্যা আছে। আর একটু ডাল ছিল, যেগুলো আর কি মা পাঠিয়ে দিয়েছিল। এই হচ্ছে এনেছিল আর কি কালকে। তো এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। চলো টাটা, অন্য কোনো ভ্লগে তোমার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, গুড নাইট।